ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কনফিডেন্ট যে এই টেস্ট আমরা জিতবো, কারণ এই ধরনের সিচুয়েশনে আমি কখনো বাংলাদেশ টিমকে টেস্ট ম্যাচ হারতে দেখি নাই। বাট আমার কাছে মনে হয় আমি প্রিটি মাচ শিওর যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিতবে। আপনি অস্ট্রেলিয়াতেই থাকছেন, তো অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দলের বিপক্ষে বাংলাদেশ এই রকম দাপট দেখিয়ে খেলবে, এটা ভেবেছিলেন কিনা আসলে? অনেস্টলি না, ভাবি নাই, কারণ বাংলাদেশ যখন 54-এ অল আউট হয়ে গেছে তখন একটু খারাপ লাগতেছিল। আমি যখন যেখানে প্র্যাকটিস করাই ওখানে আমাদের দেশের কিছু বা আশেপাশের দেশের মানুষ এসে আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি বাংলাদেশ স্কোর দেখছো? আমার কাছে না, দেখি নাই। যখন দেখলাম খুব খারাপ লাগছে, ওরাও দেখলাম যে একটু আমাদেরকে ডিফারেন্ট ভাবে মানে একটু চিন্তা করে। সো আমি ওই দিনে একটা কথা বলছিলাম, দেখো বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াবে, আমার বিশ্বাস। আই হোপ যে সেটা করছে, যে ফার্স্ট ডে ওয়ান থেকে তারা যেভাবে ক্রিকেট ডমিনেট করে ক্রিকেট খেলতেছে, আমার কাছে মনে হয় আনবিলিভেবল। অস্ট্রেলিয়ান সয়েলে এসে খুব কম টিমই আছে যে এভাবে দাপটের সাথে ক্রিকেট খেলেছে। ভাই এই যে ঘুরে দাঁড়িয়ে এই পর্যায়ে আসলে আমার সাথে মাঝে মিরাজের একদিন কথা হচ্ছিল, আমি মিরাজকে জিজ্ঞেস করছিলাম যে কি অবস্থা মিরাজ, তুই কেমন দেখতেছো কন্ডিশন এই সেই। তো মিরাজ 100 করছিল, তখন আমাকে বলছে বিমুল ভাই আমরা হারাই দিব। তা আমি ওর কথাটা শুনে একটু মানে হয়ে গেছিলাম, যে ও যে কনফিডেন্ট, এটা আমার কাছে ভালো লাগছে। যে মানে মিরাজ অনেক সময় অনেক কথা বলে, বাট ওর মুখের যে মানে ও বলার যে স্টাইলটা ছিল, এটা দেখে আমাকে মনে হচ্ছিল যে না, বাংলাদেশ টিম হয়তো ডিফারেন্ট কিছু করবে। এটা তো আমার জন্য যেরকম আপনার জন্য সেরকম। আমার মনে হয় আপনি ফার্স্টে এসে যেরকম সিচুয়েশন ফেস করেছেন এখানে, আমার মনে হয় আপনিও এখন ওই ভালো ফিল করতেছেন। সো এক্স্যাক্টলি এটা 4.5 ঘন্টা ট্রাভেল, রাত্রে আসছি এখানে, রাত 2টার সময় নামছি, সকালে চলে আসছি মাঠে খেলা দেখতে। টায়ার্ড লাগতেছে না, বিকজ ভালো ভালো লাগতেছে, ভালো ফিল হচ্ছে যে বাংলাদেশ যতক্ষণ খেলতেছে ডমিনেট করে খেলতেছে, এই জিনিসটা ফিল হচ্ছে যে না, আমরা গেমের ভিতরে আছি। সো ফিল আসলে খুব প্রাউড লাগতেছে আসলে। ইজ ফ্যান্টাস্টিক প্লেয়ার ভাই। মানে আমার জাস্ট একটা মানে এক কথায় যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। ইমরুল ভাই আপনার আমি যতটুকু জানি ম্যাকাইতে খেলা দেখার কথা ছিল, ভালো খেলতেছে বলে কি মানে এই জয়টা সাক্ষী হতে গিয়ে এখানে আসে কিনা? না, ওইরকম ঠিক না, কারণ মেকাই আমার আমার প্ল্যান ছিল আগে থেকে। বাট যেটা হয়েছে, বাংলাদেশ টিমের এই টিমের সাথে আমার জয়েন করার কারণে আসলে ওখানে আর যাওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য লাকিলি এখানে খেলাটা দেখতে পেরেছি। নর্মালি দেখেন, আমার কাছে মনে হয় যে অজিরা এখানে টেস্ট ম্যাচ খেলতে আসার আগে ওরা ব্রিসবেনে ট্রেনিং করেছে। আমি প্রবলি লাস্ট মান্থও ব্রিসবেনে গেছিলাম, ওখানকার ওয়েদার এরকম এত হিউমিডিটি না, হট না। সো ওখানে তারা ট্রেনিং করছে, এখানে এসে তারা যে ট্রেনিং ওয়েদারটা পেয়েছে, তারা এখানে একটু সারপ্রাইজ। সো আমার মনে হয় যে এই কারণে তারা ফিজিক্যালি একটু টায়ার্ড হয়ে যাচ্ছে বোলিং এ। কারণ আমি নর্মালি ফার্স্ট ডে যখন আমি বোলিং দেখেছি, ডে টুতে বোলিং দেখেছি অস্ট্রেলিয়ান টিমের, হ্যাজেলউড, প্যাট কামিংস, তারা নর্মালি এই সব লাইন লেন্থে বোলিং করে না, বিকজ অফ ওরা আহ, অনেক মাস তারা ক্রিকেট খেলে নাই। এট দ্য সেম টাইম তারা নতুন জাস্ট একটা ডিফারেন্ট কন্ডিশনে এসে আর একটা কন্ডিশনে বোলিং করছে উইদিন 2-3 ডেজের ভিতরে। এটা এত ইজি না আসলে এই কন্ডিশনটা অ্যাডজাস্ট করা। আমার মনে হয় ওভারঅল এই কারণে তারা একটু মেন্টালি এবং ফিজিক্যালি টায়ার্ড। না, আমি দেখি নাই আসলে। আমিও দেখছিলাম যে ও মানে হয়তো বা জেন্টেলম্যান মানুষ, এই কারণে হয়তো করেছে। আমি আমি নট শিওর। সেলিব্রেট আপনিও যেভাবে করবেন আমিও ওইভাবে করবো, একই সাথে হোটেলে সেলিব্রেট করবো, ওদের সাথে দেখা করবো যদি সম্ভব হয়। বাট সেলিব্রেটের থেকে বড় জিনিস হচ্ছে ভালো লাগার একটা বিষয়টা, যে আমরা বাংলাদেশ টিম এখানে এসে আমরা ওদেরকে হারাচ্ছি, হুইচ ইজ আনবিলিভেবল ব্যাপার। বা একটা কথা